হ্যালো আমার ভাই সব বন্ধুগণ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। ভালো থাকাটাই আমার কাজ। আমি তো সবসময় অনেক বেশি ভালো থাকি। আজকে আমাদের সাথে নূর বাবু। কিছুক্ষণ আগে আমি আরেকটা ভিডিও রেকর্ড করেছি এই পোশাকে, তখন মিনি ছিল, মিনি চলে গেল। এখন আরো একটা ভিডিও রেকর্ড করছি আর একটা স্টোরি বলার জন্য। এখন নূর আছে, যাক ভালো, কেউ না কেউ থাকলেই হবে আমাদের সাথে, তাই না? কি নূর, কে হচ্ছে? কোথায় ছিল তুমি? কোথায় ছিল তুমি? বলো বলো। সবাইকে একটু হ্যালো করে দাও, ম্যাও করে দাও, সবাইকে ম্যাও ম্যাও করে দাও। এখন যারা আমাকে রীতিমতো গল্প পাঠাচ্ছেন বা অনেকে ভাবছেন গল্পগুলো পাঠাবো কিনা, প্রত্যেকে বলছি আমি কোনো গল্পকে বাদ রাখি না বা কোনো গল্পকে কম্পেয়ার করি না। শেয়ার করার মতো যে কোনো গল্প আমি শেয়ার করে ফেলি, তবে একটু আগে পিছিয়ে হয়ে যায়। আমার মনে হয় এই গল্পটা আগে দেওয়া উচিত, এই গল্পটা পরে দেওয়া উচিত। এই কম্বিনেশনটা হওয়ার পেছনে আমার বিবেকটা দেয়। আমাদের কাছে যেটা সঠিক মনে হয় আমি সেটা করি, তবে কোনোটাই বাদ যাবে না। হয়তো কোনো ভাষা বা কোনো গালাগালি বা খারাপ কিছু থাকে, সেটা আমি একটু স্কিপ করি বা ওটা একটু মডিফাই করে বলি, এই তো। বা স্টোরিটা আর একটু যখন বড় থাকে, সেটাকে আমি একটু শর্ট আউট করে নিজের মতো করে বলি। এখন যে গল্পটা শেয়ার করব, এটা আমাদের চারপাশে সচরাচর সবসময় ঘটে। আমাদের চারপাশে সবসময় সচরাচর ঘটে এবং অহরহ ঘটছে চারিদিকে। আর নূর তো আছেই, শুনছি ও আসলে খেলার মুডে আছে, খেলবে, ওই জন্য খেলার মুডে আছে। এই 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 নূর বাবু 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 এখন খেলবে। ঠিক আছে ঠিক আছে, তোমার সাথে খেলা হবে, একটু থামো, গল্পটা বলি। হ্যাঁ বাবু, আদর নিবে না, ও খেলবে। অন্য সময় আদর নিতে পছন্দ করে, এই যেভাবে আদর দিয়ে পছন্দ করে। এখন ডিজিটাল যুগ, বলা যেতে পারে সোশ্যাল মিডিয়ায়। ধরেন আমি এখন যে প্ল্যাটফর্মটিতে আপনি আমাকে দেখছেন, আমাদের যোগাযোগ ব্যবস্থাটা খুব সহজ। একটা কমিউনিকেশন করা বা একটা ডেটা পাঠানো, এটা খুব একটা বেশি কঠিন কিছু না। তো এই যে আমরা একটা আধুনিক যুগে প্রবেশ করার পর থেকেই একটা অনেক বড় একটা দুর্ঘটনার সম্মুখীন আমরা হচ্ছি প্রায়। এই দুর্ঘটনাটা সবাই আমরা বলি আমাদের সাথে ঘটে যাচ্ছে বা এটা আমাদের কাছে একটা দুর্ঘটনা, কিন্তু আদৌ কি এটা দুর্ঘটনা? না, এটা আমাদের ভুল, ইচ্ছে করে জেনে শুনে করা ভুল। মার্ক জাকারবার্গ, উনি যেহেতু ফেসবুকের ফাউন্ডার এবং সিইও, ওনার একটা ছবি ছিল, উনি ওনার ওয়াইফের সাথে রান্না করছে রান্নাঘরে। তো সে সময় একজন ওই ছবিটা শেয়ার দিয়ে বলেছিল, হাজারো সংসারে বা লাখো কোটি সংসারে অশান্তি লাগিয়ে তিনি নিজের বউয়ের সাথে খুব সুন্দরভাবে সময় পার করছেন। তো ওইটা শুনে আমি ভীষণ হাসি পাই। কিন্তু জানেন, ওইটা নিয়ে যদি একটু বলা যায়, আমি একটু যদি মনোযোগ দিয়ে ভাবি, তাহলে আমি অবশ্যই ইমোশনাল হয়ে যাব এবং মানুষের মতো চিন্তা করব। আসলেই তো তাই। কয়টা মানুষ ভালো আছে আমাকে বলেন? আমাদের সোসাইটির চারপাশে অধিকাংশ মানুষই একাধিক প্রেম, একাধিক সম্পর্কে জড়িত, তাই না? একটা সম্পর্কে আছে, তারপরে আরো একটা এক্সট্রা সম্পর্কে জড়িত বা পার্মানেন্ট কিছুতে আছে, তারপরেও আরেকটাতে ইনভলভ হয়ে যাচ্ছে। এটার কারণটা একটাই হচ্ছে, সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়ায় আমাদের কেউ না কেউ ফ্রি আছে আমাদের জন্য, কেউ না কেউ ফ্রি আছে। একটা ছেলে ধরেন বিবাহিত, তার জন্য একটা মেয়ে ফ্রি আছে, একটা মেয়ে ঠিক নক করে, যদি ছেলেটা একটু কোয়ালিফিকেশন ভালো হয় ছেলেটা, ঠিক সেই দিক থেকে একটা মেয়ের ব্যাপারটা হচ্ছে সেম। তো আজকে এমন একটা স্টোরি আছে, স্টোরিটা ঢাকা থেকে পাঠিয়েছে সুরভি। আমি জানি না যে আসলে ওনার নামটা অরিজিনাল ব্যবহার করেছে কিনা। ম্যাক্সিমাম যে টেক্সট গুলো আসে বা গল্পগুলো আসে, অনেকেই অনেক কিছু হাইড করে রেখে পাঠায়। বলা যেতে পারে নিজের প্রোফাইল থেকে অনেক সময় অনেকে পাঠায় না, আলাদা একটা পেজ থেকে, একটা ফেক আইডি থেকে পাঠায়। এটা বলা যেতে পারে আমি হয়তো তাদের প্রাইভেসি রাখবো না, উনি তাই মনে করে। কিন্তু বললে, আমি এখানে লিখে দিলে আমি সেটাই মেনটেন করার চেষ্টা করি। আমি চাই না কারো কোনো সমস্যা হোক, কারণ আমার কন্টেন্ট বাড়লে আমার ভিউ বাড়বে, সবাই আমাকে ভালোবাসবে, এই তো। সেদিক থেকে আমার যারা বন্ধু আছে, যারা আমার লিসেনার, যারা আমার ভিউয়ার্স,
তাদের সেফটিটা অনেক বেশি জরুরি। আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। গল্পটা হচ্ছে, সুরভি লিখেছেন, ভাইয়া আমি এইবার আচ্ছা অনার্স সেকেন্ড ইয়ারে ছিলাম, পড়াশোনা বাদ দিয়েছিলাম বিয়ের পরে। এখন বর্তমানে আমি একটা প্রাইভেট কোম্পানিতে অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে, মানে অফিস সহায়ক হয়ে যারা কাজ করে। আর আমি চাকরিটা করতাম না, আমার বরের সাথে ডিভোর্স হওয়ার পরে আমার চাকরিটা শুরু করা। আমাদের সম্পর্কটা শুরু হয়েছিল আমি যখন ইন্টার পরীক্ষা দিই তখন, এবং আমার বর সদ্য সে সময় অনার্স কমপ্লিট করে একটা চাকরিতে জয়েন করেছে, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, অনেক ভালো একটা স্যালারিটা বলার কারণ, মানুষের জীবনে স্যালারিটাই সবচেয়ে বেশি আসল হতে পারে 99% ক্ষেত্রে। আমাদের মধ্যে সবকিছু ঠিকঠাক ছিল, কোনো সময় কোনো সমস্যা ছিল না, আমরা একে অপরকে খুব বিশ্বাস করতাম। ঠিক এভাবেই কেটে যাচ্ছিল, এবং প্রায় 2.5 বছর কেটে যাওয়ার পর হঠাৎ করে একদিন সে যখন ওয়াশরুমে যায়, একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। ট্রু কলারে লেখা ছিল একটা মেয়ের নামটা এখানে দেয়নি, এবং আমি রিসিভ করার সাথে সাথে আমি প্রথমে কথা বলি না, কেন জানি মনে হলো নিজের বরকে সন্দেহ করব। তারপরেও ভাবলাম আজকে আমি একটু চেষ্টা করে দেখি জানার আসলে কে। তারপর রিসিভ করার পরে ওপার থেকে বলে ওঠে, আমি পুরোপুরি প্রস্তুত বা আমি রেডি, আপনি কখন বের হবেন। আমি কথা না বলে ফোনটা কেটে দিই এবং কল লিস্ট থেকে নাম্বারটা সরিয়ে ফেলি এবং অটো রেকর্ড থেকেও রেকর্ডটা ডিলিট করে ফেলি। এবং আমি সেই দিনই কোনো কারণ ছাড়াই আমার ভাইকে বললাম আমার হাজবেন্ডের পিছু নিতে বা ফলো করতে। আর মানে বিষয়টা দেখেন, মানে সবকিছু ঠিকঠাক ছিল, হঠাৎ করে একটা মানুষকে সন্দেহ করে বসা এবং তাকে ফলো করা, কি হয়ে গেল না, হঠাৎ করে সবকিছু উল্টে গেল। এবং আমার ভাই সেদিন তাকে ফলো করে যা লক্ষ্য করলো, সে অন্য একটা মেয়ের সাথে দেখা করেছে এবং অনেক হাসাহাসি করে কথা বলেছে, যেটা দূর থেকে বোঝা যায় তারা একটা সম্পর্কে আছে। এবং আমার ভাই দূর থেকে ছবিও তুলে আমাকে দেখিয়েছে, যেটা প্রমাণ স্বরূপ আমি আমার কাছে রেখেছি। স্পিচলেস। এবং সেই প্রমাণটা দেখিয়ে যখন আমি কথা তুলি, আমাদের মাঝে অনেক ঝগড়া হয়, রাগারাগি হয়, সে আমার গায়ে হাতও তোলে এবং আমি তাকে ধরে ফেলে, সে অনেক কষ্ট পায়। কষ্ট পাওয়ার কিছু না, মানে সে অনেক রাগ হয় তার, এটাই আসল কথা। এবং আমাদের মাঝে ডিভোর্স হয়ে যায় তারপরে কিছুদিনের মধ্যে। এখন আমার হাজবেন্ড আমার সাথে আবারও যোগাযোগ করার চেষ্টা করছে, বলে ভুল হয়ে গেছে, আর হবে না কখনো। কিন্তু আমি শুনেছি এখনো সেই মেয়েটার সাথে দেখা করে, কথা বলে এবং তার বিভিন্ন খরচের বা বিভিন্ন ভরণ পোষণের দায়িত্ব সে চালায়। কি থেকে কি হয়ে গেল না, কোনো কিছুই সহজ ছিল না, তারপরেও কি থেকে কি হয়ে গেল। আমি একটু ভেবে বলছি। একটা মানুষ যখন বিশ্বাস করে একটা মানুষের হাত ধরে, একটা প্রেম বা ভালোবাসার সম্পর্ক মানে নিজেকে আরেকজনের হাতে তুলে দেওয়া বা আরেকটা দায়িত্বে উঠিয়ে দেওয়া। এখন একটা মানুষ আমার হাতে তার দায়িত্ব তুলে দিচ্ছে, আমার অবশ্যই উচিত হবে না আমি তার বিশ্বাসটা আমি ভাঙবো। এবং সবকিছু ঠিকঠাক ছিল, এবং শেষের দিকে চোর ধরা পড়লে যেমনটা হয়, ঠিক সেইভাবে সেই ভুলটা স্বীকার করা বাদ দিয়ে সে উল্টো নিজের রাগ দেখিয়ে গায়ে হাত তোলে এবং সেই মেয়েটা তাকে ছেড়ে চলে যায়। একটা পুরুষের সবচাইতে লজ্জার বিষয় যখন কোনো মেয়ে তাকে ছেড়ে চলে যায়, এটা এর থেকে লজ্জার বিষয় হয় না। যখন পুরুষের ভুল থাকবে বা দোষ থাকবে, এটা লজ্জার বিষয়। দোষ না থাকলে সেটা আলাদা বিষয়, মেয়ে মানুষও খারাপ হতে পারে। বা এখানে যিনি গল্পটা পাঠিয়েছে, ইনার কোনো ভুল ছিল কিনা সেটা আমি জানি না, এখানে উল্লেখ নাই। তবে এই গল্পের
প্রেক্ষিতে আমি বলবো, এখানে যারা আসলে অলরেডি আমাকে দেখছেন বা যারা ভিডিওটা দেখেছেন তারা একটু কমেন্ট করে জানাবেন আসলে কি করা উচিত সুরভির। আর আমি বলবো সুরভি আপনাকে, যেহেতু এখনো সেই মেয়েটার সাথে কথা বলে, তার ভরণ পোষণের দায়িত্ব নেয়, লাইফে একসময় এমনও হতে পারে সে আপনার মানে সে ওনার সেকেন্ড ওয়াইফ হিসেবেও জয়েন করতে পারে আপনাদের ফ্যামিলিতে। যখন আপনি আবার সেই জায়গাটায় যাবেন তখন কিন্তু সেখান থেকে আপনি মুভ করতে পারবেন না অন্য কোথাও। আমি নেগেটিভলি বলছি না, আমি পজিটিভলি বলার চেষ্টা করছি। আমার মনে হয় আপনার যেটা ভালো মনে হয় সেটা আপনার করা উচিত, সেই সিদ্ধান্তটা নেওয়া উচিত। আপনার ফ্যামিলি মেম্বার আছে, আপনার ভাই আছে এবং আপনার বাবা মা আছে, তাদের কাছে একটু জিজ্ঞাসা করবেন এবং যারা বড় তাদের কাছে একটু জিজ্ঞাসা করবেন আপনার কি করা উচিত। তবে আমি মনে করি সেই মানুষটা যখন তার সেকেন্ড যে মানে তৃতীয় পক্ষকে যখন পুরোপুরি ছেড়ে দিবে, ভুলে যাবে, তখন আপনার তার জীবনে যাওয়া উচিত। আর একদিক দিয়ে ভালো আপনাদের কোনো এখনো পর্যন্ত কোনো সন্তান হয়নি, কোনো বেবি হয়নি, হলে আপনি এটাতে দোটানায় পড়ে যেতেন, তখন তাকে ছেড়ে যেতে খুব সহজে পারতেন না। এটা বাস্তব। খুব কম মানুষ পারে এই বেবি হওয়ার পর মুভ অন করতে বা ঘুরে দাঁড়িয়ে আরেকটা জায়গায় নিজেকে নিয়ে স্বপ্ন দেখতে। শক্ত মানুষগুলোর সংখ্যা খুবই কম। আপনার লাইফটা নতুন করে আপনি শুরু করেছেন, একটা জায়গায় জব করছেন। মেয়ে মানুষ জব করতে গেলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হ্যারাসমেন্ট হয়, হ্যারেস হয়, আমি জানি। এখন আপনার চারপাশের পরিবেশটা আপনি সবচেয়ে ভালো বোঝেন। আমি তো ছোট মানুষ, এখানে আরো অনেকে আছে যারা বড়, তারা ভালো বোঝে, তারা জানিয়ে দিবে, সমস্যা নাই। ভালো থাকাটাই হোক আপনার কাছে।